রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ৫ই আগস্ট সোমবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির ভবনে এক প্রেস বিজ্ঞপ্তি সভায় নেওয়া সব সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে। সভায় কোটাবিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এছাড়াও অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য এবং সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ এবং হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সব বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেই ব্যাপারেও সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। প্রতিনিধিদের দলে ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যর মাহবুবুর রহমান মান্না, হেফাজত ইসলামের মাহমুদুল হক, মুফতি মনির কাসেমি ও মাহবুবুর রহমান, জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমান ও শেখ মোহাম্মদ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি, জাকের পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ শাফি, জাকের পার্টির শামীম হায়দার, গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সরোয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিক নজরুল, ফিরোজ আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আল হুসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বের করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান। এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি এবং আধা সরকারি অফিস থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।